আসসালামু আলাইকুম। হ্যালো এন্ড হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আপনাদের মাঝে নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আসলাম। আজকের ব্লগটি হচ্ছে আমার বড় ভাই আজিজুল ভাইয়ের পক্ষ থেকে একটা পার্টির আয়োজন। আপনারা দেখতে পাচ্ছেন এদিকে আমাদের সালাতের আয়োজনটা চলছে আর অন্যদিকে বিরিয়ানি রান্না হচ্ছে। এই তো আমরা বিরিয়ানির যেই মাংসটা তা কষিয়ে নিচ্ছি। এরপর আপনাদেরকে ধাপে ধাপে আমি সবকিছুই ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। শামীম ভাই এখানে মাংস লাড়া দিচ্ছিল। ইতিমধ্যে আমার বড় ভাই মোবারক ভাই চলে আসছে দিক নির্দেশনা দেওয়ার জন্য। আর এদিক দিয়ে ছোট ভাই ইমন ডিম চলতেছে। তারপর ভাবলাম আমি বসে থেকে লাভ কি, ইতিমধ্যে আমিও কাটাকাটি শুরু করে দিলাম যাতে কেউ না বলতে পারে আমি কোনো কাজ করি নাই। এই কাজটুকু করে আমি বুঝিয়ে দিলাম যে আমি মোটে ফাঁকিবাজ না। আর এদিক দিয়ে স্বাধীন কাকা ঢাকনাটা সরিয়ে দিচ্ছে, শামীম ভাই সুন্দর করে মাংসগুলো উল্টে পাল্টে নিচ্ছে। মাংস কিন্তু অনেক সুন্দর একটা কালার আসছে, আপনারা দেখতে পারতেছেন। এখন স্বাধীন কাকা কিছুক্ষণ শামীম ভাইকে হেল্প করে আবারও চলে যাবে সে তার সালাতের কাজে। স্বাধীন কাকা এদিক দিয়ে চলে আসছে সালাতের কাজে, লেবুগুলোকে উল্টে পাল্টে ধুয়ে নিচ্ছে সুন্দর করে যাতে কোনো ময়লা না থাকে। যাই হোক, স্বাধীন কাকার দোয়া প্রায় শেষ। এখন আমি চলে যাব আমার এক বড় ভাইয়ের ইন্টারভিউ নিতে। আসসালামু আলাইকুম ভাই, কি অবস্থা, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। ভাই এতদিন পর আমরা যে আবারও যে একত্র হলাম, একটা আয়োজন করা হচ্ছে, আপনার ফিলিংসটা কি জানতে পারি? ওরে আল্লাহ, অনেক অনেক ভালো লাগতেছে। আমার মনে অনেক আনন্দিত, কারণ তোমরা যে কোনো সময় আসলে আমার কাছে খুব ভালো লাগে। আমরা ডিস্ট্রিক্ট বুঝি না, আমরা বাংলাদেশি ভাই তো। না না, ওইটাই আমরা যেমন বুঝেন, আপনার বাড়ি কিন্তু ব্রাহ্মণবাড়িয়া, আমার বাড়ি ময়মনসিংহ, তফাৎ কিন্তু অনেকটা আছে। বাট এইখানে আসার পরে আমরা কিন্তু একত্র একদম যে মার্কেটের বাইরের মতো কিন্তু আমরা চলাফেরা করতেছি। এই বিষয়ে আপনি যদি কিছু বলতে চান। তা তো অবশ্যই। আচ্ছা, আমরা তো ভাই নতুন আসছি, আপনি এই কুর্দিস্তানে কয় বছর ধরে আছেন? আমি তো মাশাআল্লাহ আসছি অনেক দিন হয়েছে। তোমরা মতন আমি শুরু থাকতে আমি আসছি। আমি 2009-এ আসছি, প্রায় 15-16 বছর হয়ে গেছে। মাশাআল্লাহ ভাই, 16 বছর। আর আমাদের তো দলে এখন আমরা আর কি শুরু করছি আমাদের যে জার্নিটা আমরা শুরু করছি, প্রবাসী জীবন তোমরা শুরু। ইনশাআল্লাহ দোয়া করি তোমরা অনেকদিন বিদেশ না করলে অল্প দিনের ভিতরে টাকা ইনকাম করে বিদেশে বাড়ি গিয়ে আমার মতো চলতে পারো। তুমি চলতে পারি, দোয়া করি। আমি দোয়া করি না বিদেশ ফিরে না, ঠিক আছে, বিদেশ আপনারা আছেন লং টাইম অল্প টাইম আসছি, বাট তারপরে যেরকম বুঝতেছি যে বিদেশটা এতটা ইজি না। ফ্যামিলি বন্ধু বান্ধব সবাইকে রাখা আইসা এখানে নতুন করে নিজেকে মানিয়ে নেওয়াটা কিন্তু এতটা ইজি না। যাই হোক আলহামদুলিল্লাহ, তো আশা করি আপনাদের মধ্যে এত ভালো ভালো পাইছি। গাইস, পুরো ভিডিও দিলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে, তাই ভিডিওটা একটু স্প্লিট করে দিয়েছি যাতে অল্প টাইমে ভিডিওটা শেষ করা যায়। আর এদিক দিয়ে চালের প্যাকেটটা কেটে নিয়ে এখন চালগুলো ভিজানো হবে। কমপক্ষে 30 থেকে 40 মিনিট চালগুলো ভিজিয়ে রাখা হবে, নয়তো আপনারা জানেন বিরিয়ানির চাউল সবসময় ভিজিয়ে রাখতে হয়, নয়তো চাউলগুলো ফুটে না। এখন চালের মধ্যে পানি ঢালা হচ্ছে, পানি ঢেলে ভিজিয়ে রেখে দিবে এখানে। সো গাইস, এখন যাইতেছি আমাদের জামাই, আমার শ্বশুর বলতে পারেন, ওনার কাছে দেখি ওনার অনুভূতিটা কি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন বাবা? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? না, আমার কাছে আছে, সমস্যা নেই, এটা আপনার জন্য। ওকে। আচ্ছা, এখন এই যে একটা অনুষ্ঠান করা হইতাছে, এতে আপনার অনুভূতিটা কি? আসলে অনুভূতি হচ্ছে এরকম যে এটা বলে প্রকাশ করার মতো না। বিদেশ বাড়িতে হাইসা এতগুলা বাঙালি একসাথে হইয়া একটা আয়োজন করা, এটা অনেক মানে ভাগ্যের বিষয়। না না, আসলে আল্লাহ পাক আমাদের সেই ভাগ্যটা লেখছে, বিদায় একসাথে হইতে পারছি, এত বড় একটা আয়োজন হইতেছে। আসলে আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করি। আমার অনুভূতি এরকম। যাই হোক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। একে একে আরো সবার দিকে অনুভূতিটা জানি। এখন আমাদের মেন শেফ যিনি আছেন শামীম খান না শামীম পাটোয়ারি, কোনটা? ডন বাদশা। ডন বাদশা। আচ্ছা, এখন তুমি তো আমাদের মেন শেফ, এখন আমাদের এখানে কি তৈরি করা হইতাছে কি? ভাই এটা হইতেছে কাচ্চি বিরিয়ানি। কাচ্চি বিরিয়ানি? হ্যাঁ, এটা কাচ্চি বিরিয়ানি করতেছি, তো দোয়া করেন যাতে শুরু থেকে শেষ পর্যন্ত ভালো হয়। আচ্ছা, তাহলে এটা যে তুমি তৈরি করতেছো, তোমার পুরনো অভিজ্ঞতা কত দিনের? ইনশাল্লাহ বেশি দিন নাই, তো দেশে থাকতে মাঝে এখন চলে যায় আমার বড় ভাইয়ের কাছে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হাবিবি এটা ধরেন। কি অবস্থা?
অনেকক্ষণ ঘোরাঘুরি করে আসলেন। আলহামদুলিল্লাহ আল্লাহ রাখছে ভালো। আমগরে যে এখানে রাইখা যে চলে গেলেন, পরে এগুলা তো সবকিছু সামলান লাগে নাকি? সেটা রাখিয়া গেলাম, আমরা হোয়াটসঅ্যাপ করে গেছি তোমাদেরকে খাওয়ার জন্য হয়ে গেছে। না না, এটা বলবো না, দর্শক দেখতেছে পাক শাক এখন অনেক বাকি, শুরু থেকে সব চলতেছে। রেকর্ড করে লেছি, ওটা খাওয়া দাওয়া শেষ। আচ্ছা, তাহলে আপনার অনুভূতিটা কি? এটা কোন উপলক্ষে করতেছেন? উপলক্ষে বলতে শখ করে একটা ইয়ে করবো। সোহাগ ভাইয়ের দিকে ধরা। আচ্ছা, সোহাগ ভাইয়ের বিয়ার উপলক্ষে নাকি? আচ্ছা, এখন দেখি সোহাগ ভাইয়ের অনুভূতিটা কি। যে ভাই, যেমন বড় ভাই বললো যে আপনার বিয়া, এটা কয় নাম্বার বিয়া জানি? আমার না তো আজিজ ভাই। না না, এটা তো হলো না, আপনি বলেন আজিজ ভাই, আজিজ ভাই বলে আপনার। এখন কার বিয়া আমরা তো কনফিউশন করে গেছি। বিয়ে করতাম পূজায় গরু আমি নাম তো লইলে আমি বলতেছি আগে বিয়ে করতে আরে ফরিদপুর মেয়ের অসুন্দর মধ্যে গোলগাম তো মেয়ে বলে স্বপ্ন দেখছে বিয়ের হাউন করার লাগি আনালে কোনো একটা লোক প্রবাসী কি 37 কেজি মাংস আনবো বিয়ের হাউন ছাড়া না, এটা ঠিক আছে, একটা বড় একটা আয়োজন মাংস হইছে। 120টা ডিম এরপর আমরা 10 কেজি টমেটো 10 কেজি খেয়ার 5 কেজি লেবু এরপর 20 কেজি ফুলার চাল তারপরে অলরেডি 5টা ছেলে আনা হয়েছে 30 টাকা করে 500 করার লাগি এটা কি আমরা বলি না না, তা তো ঠিক আছে, এটা বড় একটা আয়োজন। তারপরেও এখন আজিজ ভাই বলতেছে আপনার বিয়ে, আপনি বলতেন আজিজ ভাই, না কার আমরা কারে বলে দিই? যখন দেখবা তুমি লাইভে দেখো যে কবুল করে তুই বিয়া আচ্ছা, ফোনে হইব তাহলে কি শেষ পর্যন্ত দেখলে কি বোঝা যাবে যে কার বিয়া? কার বিয়া আমি উকিল আমি জানি আচ্ছা, ইনশাআল্লাহ তাহলে আমরা লাস্ট পর্যন্ত দেখি কার বিয়া হয়। মাইনুন সিং, ফরিদপুর দাবিত আছে আর কিছু লোক আছে এটা সন্ধ্যা শহরে আসবো আচ্ছা, সন্ধ্যা পরে আসবো ফরিদপুরা। আমি রেগুলার আমার ভিডিও করে ওই ভাইরাল করে দিই নাচ লাগবো দেখলে আমার ভালো লাগবো বাড়ি না শুনেন, আজিজ ভাইয়ের বউ যদি দেখে আরো সুন্দর হইব। বউ দেখাইতাম না, বরে এই ভিডিওটা দেখামো। তো একটু হবে নাকি গো লাল পানি পরে আমি কিছু হইব পরে লাল পানি আনলাম আচ্ছা আচ্ছা, আমরা তো যাবো একসাথে আজ ভাই এটা তো গুণা না মুসলমান হিসাবে চাকরিটা কিন্তু যায় আর ফরিদপুরের মানুষ তার হারাপ না, ফরিদপুরের মানুষ তার হারাপ না, ফরিদপুরের মানুষ অনেক ভালো। গাইস, এই জায়গাটাই সোহাগ ভাই আর মোবারক ভাইয়ের তর্কাতর্কিটা জোর ছিল। আমি তো পাশে দাঁড়িয়ে মজা নিচ্ছিলাম, এর মধ্যে আবার আমাকে ডাক দিল, আমি আবার চলে আসলাম। শান্তি হোক, এটা দরকার। দিলাম আমরা দোয়া করে ফরিদপুর লেগে হাত কমিশনে বেড়া দিকা করে এটা ভাই, যে ডাবানি ডাবাইছে নাস্কা সুযোগ পায়া না, উনি ই করে একই থাকা। সো গাইস, এখন আমরা কনফিউজ কার বিয়া। এখন বড় ভাই সোহাগ ভাই বলতেছে আজিজ ভাইয়ের বিয়ে, আর আজিজ ভাই বলতেছে সোহাগ ভাইয়ের বিয়ে। আচ্ছা, লাস্ট পর্যন্ত দেখি কার বিয়ে। ধন্যবাদ। সো গাইস, এখন সালাদ বানানো হচ্ছে, ওইখানে যাই দেখি কে বানাই। এখানে আছে আমার চাচা, দেখি চাচা আপনার কি অনুভূতি? আমার অনুভূতি বললে আমি প্রকাশ করতে পারবো না, কি যে অনুভূতি। এখন আজকে কি সালাদ বানানোর পুরো দায়িত্ব কি আপনার উপর নাকি? হ্যাঁ, আমার আর দুলা ভাইয়ের দায়িত্ব করছি দুইজনের। তো সোহাগ ভাই, কিছুক্ষণ আগে দেখলাম আপনি কান্নাকাটি করলেন, ওটা কি পেঁয়াজের কারণে কান্না করছেন নাকি কোনো সমস্যা হয়েছিল? না, এটা পেঁয়াজের কারণে কান্না করছে। না, আমার কেমন জানি একটু সন্দেহ লাগতেছে, নাকি বাড়ি দিয়ে কিছু বলছে? না, পেঁয়াজের সমস্যা গো ভাই। পেঁয়াজের সমস্যা, হ্যাঁ। পেঁয়াজের সমস্যা। আচ্ছা, সালাদের কয়টা আইটেম আছে? সালাদ আইটেম আছে, শসা আছে, গাজর আছে, লেবু আছে, ধনিয়া পাতা আছে, মিক্স। আচ্ছা ঠিক আছে, আপনাদের অসংখ্য ধন্যবাদ, যে কাজ করতেছেন ভালো করে গাইতেন, আবার ময়লা টেলা না থাকে। হ্যাঁ, এখানে আছে আমার মামা আছে না। গাইস, আমি সুযোগ পাইলে কিন্তু কখনো ছাড় দেই না, সুযোগের সদ্ব্যবহারটা করে দেই। যেমন সোহাগ ভাইকে এতক্ষণ পচাইলাম, কিন্তু হ্যাঁ, আমি কিন্তু আগেই বলছি আমি কিন্তু কাজ চোর না, তাই আমি আবার একটু কাজ করতেছি, যে চাউলটা উল্টা পাল্টা করে নাড়িয়ে দিচ্ছি। দেখতে থাকুন, আরো অনেক মজা আছে সামনে। কতজন মানুষ খাইতে পারবে চালগুলা? অরিজিনাল বিরিয়ানির চাল। আর হ্যাঁ গাইস, এখানে কিন্তু আমার আর সোহাগ ভাইয়ের মাঝে একটা প্রতিযোগিতা চলছিল যে কে বেশি টমেটো কাটতে পারে। আপনারাই বলবেন সবচেয়ে বেশি কে টমেটো কাটছে, আমি নাকি সোহাগ ভাই? অবশ্যই কমেন্টে বলে যাবেন। এখন আমরা আবারও চলে যাব বিরিয়ানিতে, দেখি বিরিয়ানির কি অবস্থা। বিরিয়ানির এখন চাল দেওয়া হলো, আস্তে আস্তে আবার সব নাড়িয়ে নিচ্ছে যাতে মাংসগুলো আর চাউলটা একত্র হয়ে যায়।
অনেক সুন্দর একটা কিন্তু কালার আসছে, তখন সে একটা স্মেল আসছিল। আপনারা তো আর দেখতে পারবেন না স্মেলটা, কিন্তু যারা যারা ছিল তারা ফিল পাইছে স্মেলটা কেমন ছিল। আর এদিক দিয়ে আমাদের দাওয়াতি মেহমান যারা ছিল সবাই চলে আসছে। আর এখানে এসেই তো সবাই ভিডিও করতে ব্যস্ত, কেউ কেউ ভিডিও করছে, কেউ কেউ পিক তুলতেছে। আর আমি কি করব, আমি তো আমার মতো গিম্বেলটা হাতে নিয়ে ভিডিও করে যাচ্ছি। পরে মনে পড়লো আমার তো এভাবে ভিডিও করে গেলে চলবে না, আমার তো ওদেরকে আবার খাওয়াতে হবে। তাই ফোনটাও আরেকজনের কাছে ধরিয়ে দিয়ে আমি চলে গেলাম কার কি লাগে এগুলো দেখতে। দেখতে দেখতে আমাদের বিরিয়ানি রেডি। মোবারক ভাই এখানে বিরিয়ানিটা বেড়ে দিচ্ছে, আর এইখানে একজনে ওয়ান টাইম প্লেটগুলো এগিয়ে দিচ্ছিল। আর ওই দিক দিয়ে আবার দুইজনে সালাদ পরিবেশন করছে। আর ওই দিক দিয়ে আমরা তিনজন প্লেটগুলো নিয়ে সবার মাঝে বিলিয়ে দিচ্ছি। আর এখানে সবচেয়ে বড় ধাক্কাধাক্কিটা আমাদের তিনজনের মাঝে হয়েছে, আমি আইনল আর হচ্ছে মজনু বিআই, কারণ আমরা তিনজনই সবার মাঝে প্লেটগুলো বিতরণ করতেছিলাম। গাইস ওই দিন অনেক পরিশ্রম হয়েছিল, বাট তারপরে অনেক ভালো লাগছে যে এতগুলো মানুষ একত্র হয়েছি। বিদেশের মাটিতে এতগুলো মানুষ একত্র হওয়া এতটাও ইজি না। আনুমানিক ওই দিন আমরা 100 মানুষের মতো একত্র হয়েছিলাম। আর আরেকটা বিষয় ভালো লাগছে যে খাবারের কোনো কমতি ছিল না, যথেষ্ট পরিমাণে খাবার রয়ে গিয়েছিল। ওকে গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে। এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।